সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুবই ভালো আছো। তো পম্পি কপুর লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমের। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কোথাও বেরিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি যাচ্ছি কলকাতায় ডাক্তার দেখানোর জন্য। তো চলো এখন স্টেশনে নেমে আমরা যাব হাওড়াগামী লোকাল ট্রেন ধরার জন্য। তো পাঁশকুড়ায় নেমে রীতিমতো ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো, তাই রোদের ভীষণ তাপ এবং সঙ্গে গুমুটটাও ছিল। তো আমরা এবার উঠে পড়বো ট্রেনে। তারপর ট্রেন থেকে নেবে এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো এসে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি বাস ধরার জন্য। তো বাইরে বেরিয়ে এসে রীতিমতো বাস ধরে আমরা যাচ্ছি চিত্তরঞ্জন হাসপাতালে। তো ওখানে যাচ্ছি আমার চিকিৎসা করানোর জন্য। তো অবশ্যই প্রবলেমটা আমারই ছিল, সমস্যাটা। তাই চেকআপ আমিই করাতে গেছিলাম। তো তোমাদের দাদাভাই সঙ্গে আমার ছিল। তো দেখো এবার বাস থেকে নেমে পড়েছি একদম হাসপাতালের মুখে। তো এবার ভেতরের দিকে যাচ্ছি, যদিও বা পুরোটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারিনি। এটা পুরো এমার্জেন্সির সামনে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, তো ওখানেই ভিডিওটা নেওয়া। তো এরপর দেখো আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। আর ভীষণই পেটে খিদা, কারণ অনেক ভোর থেকে বেরিয়ে যেহেতু বাড়ি থেকে গেছি, তাই জন্য তোমাদের দাদাভাই বললো চলো কিছু খেয়ে নেওয়া যাক। তো ওটা একেবারে হাসপাতালের বাইরে ছিল না, এটা একেবারে বাস ধরে চলে এসেছিলাম ধর্মতলায়। তো ওখানে এসে রীতিমতো দুজন খাওয়া দাওয়া করে, তো ও বলল আমি ভাত খাবো আর আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো আমার যদিও বা অতটা তো ভাত পছন্দ নয়, তোমাদের দাদাভাই বললো আমি কিন্তু ভাতই খাবো। আচ্ছা, দুজনের মতো খাবার খেয়ে এরপর বেরিয়ে পড়লাম কিছু মার্কেটিং করার জন্য। যেহেতু হাতে অনেকটাই সময় ছিল, তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম চলো নিউ মার্কেটটা ঘুরে আসি। তো দেখো তোমরা যারা যারা পুজোর মধ্যে আসবে অবশ্যই সময় নিয়েই আসবে, কারণ মার্কেটটা ভীষণই বড়। যদিও বা আমি পুরোটা দেখে শেষ করতে পারিনি, কারণ যেহেতু আমাদের পিছনে তাড়া ছিল বাড়ি যাওয়ার জন্য বা সময় ট্রেন ধরার জন্য, যাই হোক কিছু বা। তো ঘুরতে ঘুরতে ভীষণই ক্লান্ত এবং জলের তেষ্টা পাচ্ছিল, তাই একটা দোকানে বসে একটু ঠান্ডা এবং জল খেলাম, যাতে একটু শরীরটা ফ্রেশ হয়। তারপর আবার কিছু জিনিস দেখবো, কিছু কেনাকাটার আছে, তারপরেই বাড়ি যাব। তো দেখো এটা একটা জুয়েলারির দোকান। তো কালেকশান প্রচুর প্রচুর কালেকশান এবং ইউনিক ইউনিক কালেকশান ছিল। দেখো ডিজাইনগুলো শুধু দেখো। যদিও বা জুয়েলারি কিছু আমি অতটাও কিনিনি বা অতটাও আমার পছন্দ হয় না, মানে ওখানকার কালেকশান ভালো, আমি অতটাও ওইসব আইটেম করতে পছন্দ করি না। তো দেখো এরপর চলে এসেছিলাম জামা কাপড়ের দোকানগুলোতে। এই সাইজটা ভীষণই ফিট সাইজ ছিল এবং আইটেমটাও খুব সুন্দর ছিল। তো তোমাদের দাদাভাই বলছে এটা খুবই ভালো লাগছে, তো এটা নিয়ে নাও। এটা একটা 3 পিসের সেট, বা যদিও বা নয়, এটা ছিল 2 পিসের একটা সেট। জামার সাইজটা যদিও বা ফিট ছিল, প্যান্টের যে লেন্থটা ওটা একটু বড় ছিল, যেটাকে কাটিং করলে ঠিকঠাক মাপের হয়ে যাবে। তো ওখান থেকে কেনাকাটা করে একেবারে বেরিয়ে এসেছিলাম মেট্রোতে যাওয়ার জন্য, কারণ তোমাদের দাদাভাই বলছে যেহেতু মেট্রো একেবারেই পাশে, তো চলো মেট্রো করেই হাওড়া যাওয়া যাক, আর গরমের মধ্যে বাসে করে যাব না। তো রীতিমতো মেট্রোর মধ্যে দেখো প্রবেশ করে গেছি। তারপর টিকিট কেটে তো লিফটে যাওয়ার জন্য ওদের দাদাভাই ভীষণ তাড়া দিচ্ছে যে চলো চলো লেট হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই ছাদ ভেঙে সিঁড়ি ভেঙে উঠতে হবে, সারাদিনের অক্লান্ত পরিশ্রম। আর যদিও বা হাতের কাছে জিনিস আছে, কেন আমরা বা লিফট ছেড়ে সিঁড়িতে যাব। তো এরপর ঢুকে পড়েছি মেট্রোর মধ্যে। দেখো তো চলমান মেট্রো এটা, যেই রকম প্রচুরও ভিড়, যদিও বা কোনো সমস্যা হচ্ছিল না, কারণ ওইটার মধ্যে ঠান্ডা ছিল যদিও। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বলছে এমনিতে দেখছো এই রকম ভিড়, তাহলে ভাবো পুজোর মধ্যে যদি আমরা আসি আর মেট্রোর মধ্যে উঠতেই পারবো না। তো এবার স্টেশনের বাইরে বেরিয়ে দীঘাগামী লোকাল আমরা ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এরপর বাড়ি পৌঁছেও গেছি, অনেকটাই রাত হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে অতটা কিছু আমি শেয়ার করিনি, ভীষণই ক্লান্ত। তো কিছু পরের দিনেরও তোমাদের ক্লিপ নিয়ে আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এটা পরের দিন সকালে শাশুড়ি মা বললো চলো বৌমা, যখন ফ্রিজে ইলিশ মাছ আছে তুমি দই ইলিশ করো। তো রীতিমতো করে দিলাম। তারপর এই একটা ড্রাগন গাছ নিয়ে আমার বরের ভীষণই সমস্যা, লাগিয়েছিল ড্রাগন গাছটা অনেক দিন আগে, দুটোর মধ্যে একটা বেঁচে আছে একটা মরে গেছে। তো
তো এখন দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। তো ও বলছে চলো কোথাও একটা বিকেলে গিয়ে ঘুরে আসি, কারণ এরপর তো আবার সেই রীতিমতো রেগুলার কাজে যাতায়াত হবে এবং খুবই জার্নি দুদিন ধরে হয়েছে, সেরকমভাবে ফ্রেশনেস শরীরে কিছুই নেই। তো বাইরে কিছু জামা কাপড় দিয়েছিলাম রোদে মেলার জন্য। যেহেতু আগের দিন আমি গেছিলাম বাইরে, ওই জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছি। এবং দেখো বাইরের আকাশটা খুবই সুন্দর, ওর যেহেতু শারদিয়ার একটা ছোঁয়া, অবশ্যই দেখতেই পাচ্ছ। তো এরপর যাচ্ছি আমি ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। তো সকাল থেকে যদিও বা মেঘলা ছিল, অনেকটাই বেলা করে জামা কাপড়টা রোদে দিয়েছি, কিন্তু ঘন্টা দুয়েকে যা রোদের তাপ, জামা কাপড় সব শুকিয়ে কাঠখড়টা হয়ে গেছে এবং তাকানোই যাচ্ছে না, এতটা পরিমাণ রোদ ছিল। তো এখন বিকেল প্রায় ৫টা বাজে। তো আমরা যাব, আমাদের কাছাকাছি সমুদ্র সৈকত আছে, ওইগুলোতে একটু ঘুরবো, তারপর আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসবো। তো যদিও বা বেশি দূর আমরা কোথাও যাই না, কাছাকাছি সমুদ্র সৈকত থাকার জন্য আমাদের খুবই সুবিধা। কখন একটু ছুটি পেলে বা একটু সময় পেলে আমরা দুজনে মিলেই ওখানে চলে যাই। তো দেখো এরপর এক্কেবারে তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা ক্লিপ করেছি। তো আমি ওখানে কিভাবে কি কেনাকাটা করলাম, কি দেখলাম, সব কিছু তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো চলো। তো দেখো সেইরকমভাবে বেশি কিছু ওইভাবে কেনাকাটা হয়নি, অল্প স্বল্প একটু কেনাকাটা হয়েছে। দেখো এটা একটা শেড হয়েছে, এটা যদিও বা একটা 2 পিসের সেট ছিল, খুবই সুন্দর একটা কালেকশান ছিল এটা। তো দেখো প্রত্যেকটি আইটেমের পাশাপাশি আমি তোমাদেরকে ছবিটাও দিয়ে দিব। তো দেখো এটা প্যান্টটা ছিল, তো বলেইছিলাম প্যান্টটার লেন্থ খুবই বেশি ছিল, কিন্তু জামাটা একেবারে ফিট ছিল, মানে লেন্থের ক্ষেত্রে ঠিক ছিল। বডি ফিটনেসটা যদিও আমাকে একটু করতে হবে, আমার নিজেরই টেলার, কোনো অসুবিধে হবে না। এবং জামাটার কাজও না অনেকটাই ইউনিক ছিল। দেখো তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কি না আমি জানি না, কলারটা একেবারেই টিকলি এবং পুঁথি দিয়ে পুরো হাতের কাজ করা ছিল এবং কোমরে বেল্ট দেওয়া ছিল। এইসব কালেকশান বা আইটেমগুলো না আমার পরতে ভীষণই দারুণ লাগে। দেখো পাশে কালারটা দিয়ে দিয়েছি এবং এটা ছিল একটা 3 পিসের সেট, যেটা নয় পিঙ্ক নয় রেড, এটা পিচ কালার। তো তোমরা হয়তো ক্যামেরার মধ্যে লাইট বা পিঙ্ক ওইরকম কিছু দেখতে পাচ্ছ। তো দেখো এটা ওড়নাটাও ভীষণ লম্বা ছিল এবং দেখো 3টা সেটই আমি ছবি দিয়ে দিয়েছি। তারপর দেখো এই ঘড়িটা, যদিও বা আমার ঘড়ি ছিল, কিন্তু এটা দেখে ভীষণই পছন্দের লাগছিল। ঘড়িটা মনে হচ্ছে সাদা, কিন্তু একেবারে সাদা না, ওটা ছিল একেবারে লাইট পিঙ্ক ছিল। তারপর তোমাদের দাদাই ভাই বললো আমার জন্য সেরকম কিছু একটা কেনো না, ওর জন্য একটা জিনিস কিনেছি এবং আমার ভিডিও করার জন্য একটা খুবই সুন্দর জিনিস কিনেছি। জানো তো তোমাদের দাদাভাই এটা নিয়ে আসার পরই রাতে ফোনটা ফিট করছিল, তার মধ্যেই ভেঙে বেরিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো একটা